10 মার্চ করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমন তথ্য জানান সমাজ কল্যাণমন্ত্রী। সচিবালয়ে অফিস করে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হন তারেক রহমান। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। ক্ষমতায় গিয়ে দেশের সকল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর দেন তিনি। 10 মার্চ এই কার্যক্রম উদ্বোধন করবে সরকার। যেহেতু এই কার্ড সবাই ইউনিভার্সালি পাবে, তার মধ্যে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3 শ্রেণীর যে ফ্যামিলি ওনারা এটার সুবিধাভোগী হবে। অন্য যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ওনাদেরও ওনারা কার্ড পাবেন, আর সুবিধাভোগী হিসেবে ওনাদের কিউআর কোডিংয়ে দেওয়া থাকবে যে আপনার যে প্রাপ্যতা ছিল এই টাকাটা আপনি রাষ্ট্রকে কন্ট্রিবিউট করতেছেন, যাতে গরিব যাদের পাওয়া উচিত সুবিধাবঞ্চিত মানুষ তাদেরকে দেওয়ার জন্য। আর কদিন পরে ঈদ, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখ হবে দেশের কোটি মানুষ। ঈদে সকল পরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে প্রতি বছরই। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন কোনোভাবেই এবার ভাড়া বাড়ানো যাবে না। এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে অঙ্গীকার না, শুধু এটা বাস্তবায়ন করা হবে। তারা যেটা বলেছে, একটা দাবি আমাদের কাছে করেছে যে বাসটা যখন খালি আসতে চায় বা আসতে হয় তাদেরকে সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এতটুকু দাবি তাদের আছে। এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী জানান, ঈদের আগেই খাল খননের কাজ শুরু করতে চায় সরকার। লক্ষ্য প্রথম 180 দিনে 1200 কিলোমিটার খাল খনন। তবে এখন আমরা লক্ষ্য করছি দৃশ্যমান হবে 1200 কিলোমিটার উপরে। এর বাইরে আগামী 5 বছরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি 20,000 কিলোমিটার, তার চেয়ে বেশি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। মঙ্গলবার সকাল 9:15টায় সচিবালয়ে গিয়ে বিকেল 4:45টায় অফিস শেষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।